আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ওয়েবসাইটে কীভাবে আপনার ভিজিটর বাড়াবেন, কি পদক্ষেপগুলো নিলে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ভিজিটর গ্রো করতে পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করতে চাই। দেখেন, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা প্রথমত ওয়েবসাইট রিলেটেড এবং কি সেই সাথে ভিডিও এডিটিং এবং সেই সাথে ইউটিউবিং। আমি রিসেন্টলি একটি কোর্স চালু করেছি একদম ফ্রিতে, যেটা আমার ইউটিউবে আমি আপলোড করতেছি রেগুলার, যে কীভাবে আপনার সম্পূর্ণভাবে ইউটিউব থেকে আর্নিং করা যায় এবং কি অল্প দিনে অনলি 3 মান্থের মধ্যে আমি একটা চ্যানেলকে মনিটাইজেশন করাবো। সেটা পরীক্ষামূলক এবং কীভাবে আমি এই স্টেপগুলো ফলো করতেছি, করতেছি সব কিছু আমি আপডেট দিচ্ছি। এখান থেকে কিন্তু ইউটিউব থেকে কিন্তু আর্নিং করা যায়। তো আশা করি আপনারা বিরক্ত হবেন না। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন তারা তো অবশ্যই আর্নিং করবেন এবং পাশাপাশি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। তো আপনার যদি ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর যারা ভিডিও এডিটিং করতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল আছে, তো সেই ক্ষেত্রে এই ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এবং সেই সাথে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারেন। ওকে, এতটুকু রিকোয়েস্ট করা ছিল। দেখছি অনেকে আনসাবস্ক্রাইব করেছেন। আমি একটা কথা বলতে চাই, আপনার যদি আর্নিং করার ইচ্ছা থাকে তাহলে দুটি প্ল্যাটফর্মে হিউজ আর্নিং করতে পারবেন। এই জন্যে আমি এগুলো ভিডিও মেক করতেছি এবং এক একটি ভিডিও এক একটির সাথে রিলেটেড। ওকে, আর যেমন আপনি যদি ইউটিউবিং শুরু করেন তাহলে কিন্তু আপনার এডিটিং লাগবে, এই জন্য আমি এইগুলো শুরু করে দিয়েছি। তো আশা করি আমার পাশে থাকবেন। তো যাই হোক, আজকের মূল বিষয় হচ্ছে যাদের ওয়েবসাইট রয়েছে তারা কীভাবে ওয়েবসাইটের ভিজিটর গ্রো করবেন। প্রথমত আমি আজকে যে স্টেপগুলো বলবো সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এবং সেই সাথে এই বিষয়গুলোর পার্ট টু পার্ট আমি ভিডিওগুলো ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। প্রথম যে পার্টটি হচ্ছে এসইও। দেখেন, আপনি যদি আপনার কন্টেন্টটাকে প্রপারলি এসইও করতে পারেন, অর্থাৎ কিওয়ার্ড ভালো কিওয়ার্ড দিয়ে, তারপরে যেগুলো কিওয়ার্ড হবে হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিশন, এরকম কিওয়ার্ড আপনার যে রিলেটেড যে সাবজেক্টটা সেই কিওয়ার্ড থেকে বেছে নিতে হবে। এবং কি আমাদের অনেক ফ্রি একদম কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, সেই সাথে গুগল অ্যাডওয়ার্ডস আছে। তো গুগল অ্যাডওয়ার্ডস সম্পর্কে আমি আমার ভিডিও মেক করা আছে, কীভাবে ইউজ করবেন এবং কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সেগুলো আমার ভিডিও মেক করা আছে। আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন। এটা গেল প্রথম অপশন, যে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং সেটা দিয়ে সুন্দর করে কন্টেন্ট লিখতে হবে। ওকে, এসইও ফ্রেন্ডলি এবং এসইও করতে হবে এবং এসইও করার নির্দেশকের একটা রুলস আছে, যে রুলসটার নেক্সট ভিডিও আমি দেবো, সেখান থেকে দেখে নেবেন। কারণ আজকে যে বিষয়গুলো আমি শেয়ার করবো এর পার্ট টু পার্ট একটা করে ভিডিও আসবে। দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনাকে অবশ্যই একটি হাই কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যে বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট লেখেন না কেন, হাই কোয়ালিটি বলতে কন্টেন্টের ভিতরে ইনফরমেশন দিতে হবে এবং কি ইউনিক কন্টেন্ট লিখতে হবে। সেই সাথে কমপক্ষে 500 ওয়ার্ড অথবা আপনি যত বেশি লিখতে পারেন 1000 ওয়ার্ড, এবং কি হাই কোয়ালিটি তখনই হবে যখন এটা আপনি ফুললি এসইও মাধ্যমে এসইও করবেন, অর্থাৎ প্রথম স্টেপটা আমরা সেই ক্ষেত্রে ফলো করতে হবে। ওকে, তৃতীয় যখন আমি দেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন, ভিজিটর কারা? মানুষ যারা মোবাইল ইউজ করতেছে তারা। বর্তমান সময় ফেসবুক ইউজার অনেক বেশি। তো আপনার যদি ফেসবুকে 1000 ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে আপনি যদি সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে শেয়ার করে দেন, ওই টপিকটা যদি কালে 100 জনের প্রয়োজন হতেই পারে, তারা লাইক বা শেয়ার না করুক, বাট তাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেই লিঙ্কে গিয়ে ওই জিনিসটা কিন্তু দেখবে। অর্থাৎ আপনার ভ্যালুয়েবল যদি কন্টেন্ট হয় তাহলে কিন্তু সবাই দেখবে। তো এরকমভাবে আপনি আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা অথবা পোস্টের লিঙ্কটাকে আপনার ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, সেই সাথে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, লিঙ্কডইন, তারপরে টুইটারে আপনি এগুলো শেয়ার করতে পারেন। তাহলে কিন্তু এখান থেকে ভিজিটর পাবেন এবং কি এগুলো খুব তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যায়। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং। দেখেন, অনেক সময় দেখবেন আপনি যেমন অনেক সময় পারপাসে কিন্তু আমরা ইমেল এক জায়গায় ইউজ করে থাকি, কমার্স প্ল্যাটফর্মে অনেক জায়গায় আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো দেখবেন অনেক প্রমোশনাল কিন্তু আমাদের কাছে এসএমএসগুলো আসে। তো এইগুলো আমরা ইনফরমেশন দিই বিদায়। তো সেই ইমেলটা মানে আমি যেখানে সাবমিট করলাম ইমেলটাকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ধরেন আমি একটা কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তো তারা কী করবে, আপনার ইমেলের আইডিটা কিন্তু তারা বিক্রি করতে পারবে। মানে বিক্রি একবারে করবে না, জাস্ট যারা ইমেল মার্কেটিং করে তাদের কাছে এটা সেল করবে। তারা কী করবে, তাদের প্রমোশনাল যে এটা থাকবে, লিঙ্কটা থাকবে, সেটা কিন্তু আপনার এখানে দেবেন। তো এরকমভাবে আপনি ইমেল আইডি সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, এভাবে ইমেল আইডি আপনি বাই করা যায়, কেনা যায়। তো আপনার অডিয়েন্স সিলেক্ট করে কোন কান্ট্রির ইমেল আইডি আপনার প্রয়োজন
সেইগুলো আপনি কিভাবে সংগ্রহ করবেন এটার আমি সিম্পলি ভিডিও মেক করে দেখাবো আপনাদের। গুগল সাইটকে ইউজ করে কীভাবে মানে অনলাইন ইমেল আপনি কালেক্ট করতে পারবেন এগুলো আমি দেখাবো। তো ওকে, এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ভিজিটর পেতেন, যখন অ্যাক্টিভ ইমেলে যখন আপনি লিঙ্কটা পাঠাবেন তখন যদি ইমেলটা যায় তখন কিন্তু সে অবশ্যই দেখবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে এবং কি সেই সাথে কিন্তু আপনি একটা ভিজিটর পেয়ে গেলেন। আর এবং কি আপনার যদি ভ্যালুয়েবল কন্টেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু তার যদি প্রয়োজন হয়ে থাকে সে কিন্তু সেই কন্টেন্টটা পড়বে এবং কি পরবর্তীতে আপনার ওয়েবসাইটে রেগুলার হয়ে যাবে। আরেকটি অপশন হচ্ছে গেস্ট পোস্টিং। দেখেন আপনাকে এমন কিছু ওয়েবসাইট আমি নেক্সট ভিডিও দেবো, এমন কিছু ওয়েবসাইট আছে তারা গেস্ট পোস্টিং নিয়ে থাকে, অর্থাৎ আপনি আপনার কন্টেন্টটাকে তাদের ওখানে একটা কন্টেন্ট লিখে দেবেন, সেই বিনিময়ে আপনাকে তারা একটা লিঙ্ক দিবে এবং কি লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে করতে পারেন। যেমন ধরেন যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি লিখলেন, তারপরে কী করলেন, যদি আপনি কিনতে চান তাহলে বাই নাও লিখে ওটাকে আপনি লিঙ্ক করে দিতে পারবেন, মানে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। সিম্পলি সেটা অন্য প্রোডাক্টসের আপনার কিছু হতে পারে দরকারি জিনিস। তো এরকমভাবে কিছু ওয়েবসাইট আছে যারা পেইডের মাধ্যমে আপনার গেস্ট পোস্টিং নিতে পারেন এবং ফ্রিও নিতে পারবেন। তো সেই ওয়েবসাইটগুলো কী কী আমি নেক্সট ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। আরেকটি হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট। এটা যদি সর্বশেষ যেটা সবচেয়ে বেস্ট, কাউকে কোনো কিছু দিতে হবে না, মানে একদম বেস্ট, নিজে এত কিছু করতে হবে না, তখন পেইডের মাধ্যমে আপনি চাইলে ভিডিও নিতে পারবেন। কীভাবে সেটা গুগল অ্যাডওয়ার্ডস সম্পর্কে আপনারা হয়তো জানেন, আমার অ্যাডওয়ার্ডস সম্পর্কে অনেক ভিডিও মেক করা আছে, কীভাবে প্রমোশন করতে হয় অ্যাডওয়ার্ড থেকে ভিডিও, মানে ইউটিউব ভিডিও এবং সেই সাথে ওয়েবসাইট, এবং যাদের ডুয়াল কাস্টে কার্ড নেই তাদের কোনো টেনশন নেই, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের নির্দিষ্ট একটা টাকার পরিমাপে আমি কিন্তু আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলকে পাবলিশড মানে প্রমোশন করে দিতে পারি। তো এই জন্য আপনারা লাইক ইউজ করতে পারবেন, যে গুগল অ্যাডস ইউজ করতে পারেন এবং কি সেই সাথে সোশ্যাল মিডিয়ায় যে আপনার ফেসবুকে বুস্ট করতে পারেন। এই ক্ষেত্রে কী হবে, আমি গুগলকে সাজেস্ট করবো যে আপনার গুগল এই করবেন যে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে আপনারা ভিজিট নিতে পারবেন। যেমন ধরেন যে আপনার যে রিলেটেড যে যে এরকম কিওয়ার্ড আছে, যেমন আপনার একটা জব ওয়েবসাইট আছে, তো আমরা কিন্তু অনেকে অনলাইনে গিয়ে সার্চ করি যে লেটেস্ট গভর্নমেন্ট জব, এটা কিন্তু সার্চ করি। তো আপনি কী করতে পারেন, গুগল থেকে এই কিওয়ার্ডটার উপরে আপনি গুগলে বলতে পারেন যে এই কিওয়ার্ড দিয়ে যদি আমার ওয়েবসাইটে কেউ আসে তাহলে আমি তোমাকে $1 দেবো। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভিজিটর পেয়ে গেলেন। ওকে, আর ওয়েবসাইট ইনকামটা অনেক, আমার ব্লগার একটা ওয়েবসাইট আমার র্যাঙ্ক করেছে, সেটা আমি আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে, মানে কী পরিমাণ যে ভিজিটর থাকে সেটা দেখাবো আপনাদেরকে। তো এই সার্ভিসটাও যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের ওয়েবসাইট অথবা চ্যানেলকে গ্রো করে দিতে পারবো। আর হতাশ হবেন না, আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ইউটিউব থেকেও ইনকাম করতে পারবেন, ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। আর আরেকটি কথা বলে রাখি, একটি ওয়েবসাইটে যদি মান্থলি $1000 আর্ন করতে পারেন, পরবর্তী চাইলে কিন্তু সেই ওয়েবসাইটটিকে আপনি $15,000 থেকে $20,000 সেল করতে পারবেন। তো এই কোর্সটা এটা আমি শুরু করব রিসেন্টলি, আমি এখন অনেকটা ব্যস্ততার মধ্যে পার করতেছি, এখন ইউটিউবে নিয়ে কাজ শুরু করেছি। ইউটিউব থেকে কীভাবে আর্নিং করা যায় পুরোপুরিভাবে সেটার মতো পৌঁছিয়ে দেওয়ার পরে আমি এটা হাতে নেব। তো আশা করি আমার সাথে থাকলে আপনারা এগুলো করতে পারবেন। তো আজকে আমি এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।